টিক্স ছিল, সবাই শঙ্কা বোধ করত না জানি কি হয়, কিন্তু আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি, তার দয়া, সারা দেশের মানুষের দিলের দোয়া যে এত অল্প টাইমে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে আল্লাহ তাআলা আমাকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন। আমাকে একজন মাওলানা, আপনারা চিনবেন, হযরত মাওলানা সিবগতুল্লাহ নূর, সে একদিন আমাকে ফোন দিয়ে বলতেছিল, ভাইজান, আমার হায়াতে কোনো বক্তা, কোনো আলেম অসুস্থ হলে এই পরিমাণে দোয়া আমি কারো জন্য দেখি নাই। হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ শাহ হুজুর হাফিজাহুল্লাহ, উনি আমাকে দেখতে এসে বললেন, মাওলানা, আপনি যদি এই অসুস্থ না হয়ে সুস্থ থেকে যদি মরে যেতেন, তাহলে আপনি বুঝতেন না যে দেশের মানুষ আপনাকে কি পরিমাণে ভালোবাসে। এই অসুস্থতার কারণে আপনি বুঝতে পেরেছেন যে মানুষ আপনাকে কি পরিমাণে মহব্বত করে। সত্যি আপনাদের নেক দোয়া, আল্লাহ পাকের মেহেরবানিতেই আমার মতো এইরকম অনেক বেশি ডায়াবেটিক্সের একজন রোগী, এত বড় ইনজুরি, আল্লাহ পাক আমাকে সুস্থতা দিয়েছেন। আল্লাহ পাকের মহান শুকরিয়া। যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, এরপরে প্রথম একটা হসপিটালে নেয়, আমার বৃদ্ধাঙ্গুলিটার 85-86% কেটে গিয়েছিল, 14% 12% লাগা ছিল। ওইটা শুধু ভিতরে রড ঢুকায়া ঠিক করে দিয়ে বলল ঢাকায় নিয়ে যাবে। যখন আমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে, তো আমি খুব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ 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 বলতে বলতে যাচ্ছি। কেন? কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় শেষ হয়ে যায়, কত মানুষের মাথায় আঘাত লাগে, বুকে আঘাত লাগে, সেন্স থাকে না, হুঁশ থাকে না, আইসিইউতে নিতে হয়। আমার তো এই জাতীয় কিছুই হয় না। আমার শুধুমাত্র কেবলমাত্র বাম পায়ের 4টা আঙ্গুল ক্ষত হয়েছে, আলহামদুলিল্লাহ। আজীব ইত্তেফাক, আমার ছেলেটাও 5-6 দিন আগে হুন্ডা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এই হাড্ডিকে নাকি ক্লাভিক্যাল বন্ড বলা হয়। এই হাড্ডিটা ভেঙে কয়েক টুকরা হয়েছে। তো ওকে প্রথমে বগুড়া এক ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম, আমি তো বাইরে। তারা বলেছিল যে অপারেশন করতে হবে। তো আমি পরে আবার আমার বন্ধু বান্ধব যারা আছে কাছের ডাক্তার, তাদের কাছে ওর এক্স-রে রিপোর্ট পাঠিয়েছিলাম। ওনারা বললেন যে এই জাতীয় কোনো হাড্ডি ভাঙলে অপারেশনের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, নড়াচড়া না করলে এটা 4 সপ্তাহের মধ্যে লেগে যায় এবং স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষের মতো কাজ করতে পারে। সেই হিসাবে আমি ওকে ঢাকায় নিয়ে এসে রাখছিলাম বাসায়, কিন্তু ওর হাড়টা অনেক সরে গেছে, এই কারণে ওটার জয়েন্ট লাগতে ছিল। আজকে আবার ওর অপারেশনের কথা ছিল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল শ্যামলীতে। 9টার সময় অপারেশনের কথা বলেছিল। ডাক্তার নাকি কোন মিটিংয়ে গেছে, এই জন্য অপারেশনটা আগামীকালকে হবে। আল্লাহ তাআলা যেটা করেন সেটাই মঙ্গল। নিশ্চিত আমার বুঝে আসুক আর না আসুক, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত। আল্লাহ পাক হলেন হাকিম, তার কোনো কাজই হিকমত ছাড়া। তবে আল্লাহ পাকের কাছে আমরা সবসময় দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে আসানির জীবন দিবেন, মুশকিলাত থেকে হেফাজত করবেন। কারণ মুশকিলাত সইবার মতো যোগ্যতা আমাদের নেই। আল্লাহ পাকের কাছে আর একটা দোয়া, আল্লাহ গুনাহমুক্ত জীবন আপনি আমাদেরকে দান করবেন। আল্লাহ পাকের কাছে আর একটা দোয়া, আল্লাহ আপনি আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দিবেন। আল্লাহ পাকের কাছে আরো একটা দোয়া, আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন দিবেন, বেইজ্জতি থেকে হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, তো খায় আলহামদুলিল্লাহ, আপনাদের সবার কাছে দোয়া চাই। আমার আহলিয়া অসুস্থ, তাকেও অপারেশন করতে বলছে। উনি বলছেন যে আমার ছেলেটা অপারেশন হবে, আমাকে এখন অপারেশন করেন।
তো সব কিছু মিলে আপনাদের কাছে দোয়া চাই। আমি এগুলি বলতে চাই না। অ্যাক্সিডেন্ট করছি কত আগে, আজকে শুধু দোয়ার জন্য বলেছি।